আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি রেসিপিটা হলো তেলাপিয়া মাছ ভুনা। টমেটো দিয়ে আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ ভুনা। আমি এখন চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। এখন মাছটা আমি উল্টিয়ে দিব। আমার এক পিঠ ভাজি হওয়ার পরে আমি মাছটা উল্টিয়ে নিলাম। বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করব। আমার মাছটা ফ্রাই করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। যেই ফ্রাই প্যানে মাছ ভাজি করছি সেই ফ্রাই প্যানে যে তেল ছিল, এই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন একটু পেঁয়াজটাকে ভেজে নেব। আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এখন রসুন বাটা অ্যাড করব। এখন পেঁয়াজটা আর রসুনটা একটু ভেজে নেব। দিয়ে দিব লবণ। আমি এখন শুকনো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন আমি নেড়ে সুন্দর করে মিশিয়ে নেব। আমার মশলাটা যাতে সুন্দরভাবে কষে, তার জন্য আমি একটু পানি অ্যাড করে দেব। আমার মশলাগুলো সুন্দরভাবে কষে গেছে, আমি এখন টমেটোগুলো দিয়ে দিব। আমি দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ। এখন টমেটো আর মশলা একটু সুন্দরভাবে কষিয়ে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়, তার জন্য আমি একটু ঢেকে দিব।
আমার টমেটোটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম আমি। এখন আমি সুন্দরভাবে নেড়ে নিব। এখন আমি টমেটো আর মশলার সাথে মাছগুলো একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমার মাছটা সুন্দরভাবে কষে গেছে। আমি এখন পানি দিয়ে দিব ঝোলের জন্য। আমার মাছটা প্রায় হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা কেটে দিচ্ছি। এখন সুন্দরভাবে একটু নেড়ে নিব। ফাইনালি আমার তেলাপিয়া মাছ ভুনা হয়ে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।